মাঝে মাঝে ইউরিয়া ঢুকে আছে, ইউরিয়া তো অলরেডি সলিড, তাই না? ও তো এবার দুখানা জলের মলিকুলের কাছাকাছি আসতে দিচ্ছে না, কারণ মাঝখানে অন্য কেউ ঢুকে গেছে। তাহলে ভাব, তুই যদি আমার জলের মলিকুলগুলোকে কাছাকাছি আনতে হয়, তোকে আরও হার্শ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। মানে কি, আরও বেশি অ্যামাউন্টের এনার্জি টেনে নিতে হবে। যত বেশি অ্যামাউন্টের এনার্জি টানবি, তার মানে কি, তোকে টেম্পারেচার আরও বেশি বেশি কমাতে হবে। ওই জন্য আমার টেম্পারেচারটা আরও কমে যাবে। বুঝলি? ক্লিয়ার? ওই জন্য জলে NaCl মিশিয়ে যদি তুই ফ্রিজে রেখে দিস, তোর বাড়ি ফ্রিজ করে নিতে পারবে। তার কারণ কি, বাড়ির ফ্রিজে তো টেম্পারেচার কত থাকে, 0 থেকে নেমে তো -10 অবধি থাকে মনে হয়, -40 অবধি থাকে। এবার ডিপেন্ড করছে কোন ফ্রিজ আছে। ঠিক আছে, এবার তুই এটা সলিউটের উপর ডিপেন্ড করবি। তুই যদি বেশি বেশি অ্যামাউন্টে নুন মেশাস, ধর বেশি বেশি অ্যামাউন্টে নুন মিশিয়ে তুই তার জল রাখলি ডিপ ফ্রিজে, নাও হতে পারে সিম্পলি। বা তোর যদি হয়ও, ফ্রিজ কিন্তু প্রচুর অ্যামাউন্টের এনার্জি সোজা কথা খাবে। বুঝতে পারলি? ইলেকট্রিসিটি বিল তোর বাড়তে পারে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার TF আর TF0 কনসেপ্ট। বুঝতে পেরেছি ব্যাপারটা? ফিল করা গেছে কী জন্য হলো। তার মানে এই যে জিনিসটা, এটাও তো দেখ আমার নাম্বার অফ সলিউটের উপর ডিপেন্ড করছে, মোলস অফ সলিউটের উপর ডিপেন্ড করছে। বোঝা গেল? ওকে, তাহলে এটাকে আমি কি বলবো, আগের বার যেমন আমার ওটাকে বলেছিলাম এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, এই জিনিসটাকে আমি কি বলবো, এদিকে দেখ, এই পয়েন্টটা তো কম, এই পয়েন্টটা তো বেশি, তাহলে এই দুটোর গ্যাপকে আমি কি বলবো বলতো, ডেল্টা TF। অবভিয়াসলি ডেল্টা TF ইকস টু কী হবে, বড় মাইনাস ছোটোটা স্বাভাবিকভাবে, তাই তো? বড়োটাকে এখানে TF0, ছোটোটাকে ভাই এখানে TF। বোঝা গেল? হয়েছে? সে একইভাবে এবার বাকি ফর্মুলাটা সেই একই ভাই। চল, তাহলে ডেল্টা TF আমার কার উপর ডিপেন্ড করছে, একইভাবে লিখছি, ডেল্টা TF ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলালিটি। ওকে, তুলে দিলাম আমি প্রপোর্শনালিটি। তাহলে আসলে হচ্ছে একটা কনস্ট্যান্ট। আগের বারে বয়লিংয়ের জন্য হচ্ছিলো বলে আমি B লিখেছিলাম, এবার হচ্ছে ফ্রিজিংয়ের জন্য, তাহলে KF ইন্টু মোলালিটি, এটা হচ্ছে ফর্মুলা, এটা দিয়ে অঙ্ক হবে। KF এর নাম আছে, KF এর নামটা কি, KF এর নাম হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। লেখ, ক্রায়োস্কোপিক কি, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। আগেরটা ছিল হচ্ছে ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট, এটা জিগসা পাজেলের মতন, ঠিক আছে? এটা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট KF। আরও একটা নাম আছে, আগেরটার নাম ছিল মনে আছে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। এই ডিপ্রেশন সেই ডিপ্রেশন না যেটা তুই ভাবছিস, ঠিক আছে? ডিপ্রেশন মানে কি বলতো, ডাউন হয়ে যাওয়া, তাই তো হচ্ছে, ডাউন হচ্ছে, তাই না? টেম্পারেচারও ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, এটার আরেকটা নাম লিখে রাখ, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। ডিপ্রেশন শুনে হাসছিস কেন, ডাউন হয়ে যায়, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট হয়েছে। ইউনিট কী হবে, একই কেলভিন কেজি মোল ইনভার্স। ইউনিট আমার কী হবে, কেলভিন কেজি মোল ইনভার্স। তোকে পরীক্ষাতে এই গ্রাফটা আঁকতে দিতে পারে, টেম্পারেচার ভার্সেস ভেপার প্রেশারের গ্রাফ আঁকতে দেবে, এইসব সবাই স্কুলেই দেয়, বোর্ড এক্সাম আর আসে না। চলে এবার একটা অঙ্ক করি। লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, ক্যালকুলেট দ্য, ওই যে আগের বার লিখেছিলাম না, কেবি ডিপেন্ডস অন সলভেন্ট অনলি, এখানেও ভাই KF ডিপেন্ডস অন সলভেন্ট অনলি, ঠিক আছে? শুধুমাত্র সলভেন্টের জন্যই হয় KF। লেখ, ক্যালকুলেট অ্যামাউন্ট অফ ইথানল, ক্যালকুলেট অ্যামাউন্ট অফ ইথানল, ব্র্যাকেটে লেখ অ্যাজিউম নন ভোলাটাইল, অ্যাজিউম নন ভোলাটাইল, ইথানল কিন্তু অ্যাকচুয়ালি ভোলাটাইল, অ্যাজিউম নন ভোলাটাইল, ব্র্যাকেট ক্লোজ কর, দিয়ে লেখ মাস্ট বি ডিজলভড ইন 100 গ্রাম অফ ওয়াটার, must be dissolved in 100 gram of water so that it freezes at -2 degree centigrade, so that it freezes at -2 degree centigrade। ব্র্যাকেটে লেখ KF for water equals to 1.86 Kelvin kg mole inverse, 1.86 Kelvin kg mole inverse। Kelvin kg mole inverse, শুরু কর এটা।
আচ্ছা তুই একটা কোশ্চেন করেছিলি না যে ভোলাটাইল দিলে কি হবে? প্রবলেমটা হচ্ছে দেখ, ভোলাটাইল যদি দিই, নন ভোলাটাইল সলিউট মানে কি, সে হচ্ছে বেসিক্যালি বসে আছে ধর। যদি ভোলাটাইল এবারে সলিড হয়, বলছি দাদা ভোলাটাইল একটু কমপ্লেক্স হয়ে যাবে কেসটা, তখন এখানে আরেকটা গ্রাফ আসবে, কারণ ও তো ভাই আমার সলিড স্টেটে যাবে, দুজনেই তো যাবে। যদি দুখানা যায় তাহলে ব্যাপারটা আরও কমপ্লেক্স হয়ে যাবে, সেই কমপ্লেক্স জিনিস এখন তো সলভ করার মতন জায়গায় নেই। ওই জন্য আমাদের দেখ কী হচ্ছে সিলেবাসে, তুই দেখ ওই জন্যই চালাকি করে তোর সিলেবাসটা কম করা আছে, একজনই জাস্ট সলিডে কনভার্ট হচ্ছে, শুধুমাত্র সলভেন্টটাই কনভার্ট হচ্ছে। তো কিসে বেরিয়েছে? আচ্ছা ঠিক আছে দেখছি, 1/, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ইথানল, তাই তো, মাসই বার করবি। আচ্ছা মাস বললে মাসে করবি, মাসই বেটার। আচ্ছা কীভাবে করছিস বেসিক্যালি, যা যেভাবে করছিলাম দেখ সেই একই টেকনিক, ডেল্টা ডিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু মোলালিটি। আচ্ছা এতক্ষণ দেখ আমি তুই যে যে অঙ্কগুলো করেছি, যে কটা সলিউট ছিল তুই বলতে পারবি কোনোটা কি ইলেকট্রোলাইট? ইলেকট্রোলাইট মানে কারা বেসিক্যালি? যারা সলিউশনে গিয়ে ভেঙে যায়, তাই তো। NaCl ইলেকট্রোলাইট, AlCl3 আয়নিক কম্পাউন্ডগুলো ইলেকট্রোলাইট, সোজা কথা। দেখ আমরা কিন্তু একটা আয়নিক কম্পাউন্ড নিইনি সলিউট হিসেবে। ইথানল কোভ্যালেন্ট কম্পাউন্ড, গ্লুকোজ কোভ্যালেন্ট কম্পাউন্ড, ইউরিয়া কোভ্যালেন্ট কম্পাউন্ড, সব কোভ্যালেন্ট কম্পাউন্ড নিয়ে ছিল। এই আয়নিক কম্পাউন্ডের কেসকে আমরা পরের ক্লাসে দেখবো, ঠিক আছে। তো যাই হোক এনিওয়েজ চল, এই কোশ্চেনটা কীভাবে করছিস, তো একই ভাই, ডেল্টা ডিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। আচ্ছা তার মানে কেএফ এর ভ্যালু আমি তুই জানি, মোলালিটি আমাকে তোকে বার করতে হবে কি করতে হবে আমি জানি না। ডেল্টা টিএফ মানে কি? ডেল্টা টিএফ মানে হচ্ছে ভাই TF0 মাইনাস টিএফ। এইবার এদিকে তাকা, তোকে বলেছে কি কার কার ভ্যালু দেওয়া আছে, তোকে বলেছে কোশ্চেনটার মধ্যে কি বলে দেওয়া আছে বলতো? ডেল্টা টিএফ দেওয়া নেই, ভালো করে দেখ, ঠান্ডা মাথায় দেখ, তুই ডেল্টা টিএফ বলে ভুল করছিস, মিলে হয়তো যাবে। তোকে বলেছে সলিউশন ফ্রিজেস অ্যাট -2 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে তোকে কার ভ্যালু দেওয়া আছে? টিএফ এর ভ্যালু। সলিউশন ফ্রিজ করছে -2 ডিগ্রি সেন্টিগ্রেডে, তার মানে টিএফ এর ভ্যালু দেওয়া আছে। টিএফ এর ভ্যালু তার মানে কত? -2 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 271 কেলভিন। বুঝতে পারছিস কীভাবে করলাম? 273 - 2, তাহলে টিএফ এর ভ্যালু কত ভাই? 271 কেলভিন। ওকে, বোঝা গেছে? আচ্ছা TF0 কত? TF0 মানে কি? জলের ফ্রিজিং পয়েন্ট। জলের ফ্রিজিং পয়েন্ট আমি ছোটোবেলা থেকে জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, তার মানে ডেল্টা টিএফ এর ভ্যালু আমার 2ই হচ্ছে, 273 - 271, তাহলে ডেল্টা টিএফ এর ভ্যালু আমার 2 কেলভিনই হলো, বুঝলি? ক্লিয়ার? তাই হ্যাঁ দেখছি, করে দেখছি। ডেল্টা টিএফ এর ভ্যালু পেয়ে গেছি 2, তাহলে ডেল্টা টিএফ এর ভ্যালু 2, কেএফ এর ভ্যালু কত বলেছে? 1.86। আচ্ছা মোলালিটি মধ্যেই আমার লুকিয়ে আছে, ইথানলের মাস লুকিয়ে থাকবে মোলালিটি। কেন? কারণ মোলালিটি ইকুয়ালস টু মোল অফ ইথানল ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। মোল অফ ইথানল বার করতে পারলেই হয়ে যাবে, কারণ মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস, ওখান থেকে তো আমি মাস গিভেনটা পেয়ে যাবো। ওকে, তাহলে মাস গিভেন চল আমি ধরলাম হচ্ছে এক্স, ধর আমার এক্স গ্রাম ইথানল আছে, বুঝতে পারছিস তো নাকি? এক্স গ্রাম ইথানল ডিভাইডেড বাই ইথানলের মোলার মাস কত হয়? ইথানলের মোলার মাস হ্যাঁ 46। কীভাবে করলো? এ দেখ এদিকে তাকা, ইথানল মানে হচ্ছে ভাই C2H5OH। ওকে, কীভাবে বার করবো ভাই? কার্বন আছে 2টো, তাহলে 12 দুগুণে 24, হাইড্রোজেন আছে 6টা, 24 + 6 30, আর অক্সিজেন হচ্ছে 16, তার মানে 46। তার মানে এটা হচ্ছে ইথানলের মোল, x/46। এক্স হচ্ছে আমি কী ভেবেছি? এক্স গ্রাম ইথানল ধর নেওয়া হয়েছে, ডিভাইডেড বাই মাস অফ ওয়াটার কত দেওয়া আছে? দেওয়া আছে 100 গ্রাম, মানে 0.1 কেজি, 0.1 কেজি। এইবারে ভাই পয়েন্টের খেলা খেল, পয়েন্ট এটা গেল এখানে 18.6, আর এক্সের ভ্যালু আমার কত আসছে? 2 × 46 ডিভাইডেড বাই 18.6, হ্যাঁ যা আসছে এইটা, ঠিক আছে। এত গ্রাম নিয়েছি, বুঝতে পারলি কীভাবে করলাম? বোঝা গেছে? বুঝিস নি?
ঠিক আছে। 2 × 46 ডিভাইডেড বাই 18.6 এত গ্রাম। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে আমার এত গ্রাম আসলে, মানে ইথানল আমাকে এত গ্রাম নিতে হবে। ওকে, চল এবার লাস্ট দিনের অঙ্কগুলো বার কর দেখি। করেছিস লাস্ট দিনের কোশ্চেনগুলো বাড়িতে? হ্যাঁ চল, ফার্স্ট কোশ্চেনটা যেটা ছিল, আমি আগে পেরেছিস কিনা একটু দেখি, চেষ্টা করেছিস কিনা দেখি, চেষ্টাটাই হচ্ছে আসল ব্যাপার। ফার্স্ট কোশ্চেন করেছিস? কত আসছে বলতো? কী যেন ছিল, ইথানল আর মিথানল না? ইথানল মিথানল ছিল তো? কী ছিল আলটিমেটলি, কী বার করতে? টোটাল প্রেশার, টোটাল প্রেশার কত এসছে? 53.75 mmHg। আচ্ছা একটুখানি তোর তাই তো ছিল, অ্যান্সার তো তাই আসবেই। এই প্রসেসটা দেখবো কী করেছিস, অ্যান্সার তো দেওয়াই আছে। দেখি খাতাটা দেখি। ব্যাপারটা হচ্ছে তুই তুই বুঝতে পারবি কিন্তু তোর এক্সামিনার বুঝতে পারবি, তার নাম্বার পাবি না তুই, মানে কিছুটা পাবি কিছুটা পাবি না। ঠিক আছে তোর করার জন্য ঠিক আছে। 3/1 50। ক্যালকুলেটর ইউজ করেছিস? এই তো আমি ম্যাচ করে করেছি। বল। সেটা তোর ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আনতে ভুলে গেলে পরের দিন থেকে কী বলবো আর। দেখি করেছিস? আচ্ছা ঠিক আছে, তুই আর একটু মানে এগুলো তো ঠিক আছে, তুই বাড়িতে করছিস যখন, এক্সামে যখন করবি একটু লিখে করিস, ঠিক আছে? আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল, ফাইন্ড আউট ভেপার প্রেশার অফ পিওর লিকুইড, পেরেছিস পরেরটা? আচ্ছা পরেরটা কীভাবে করেছিস, অ্যান্সার তো আসবে, কি জানিস তুই কীভাবে করছি? বেসিক্যালি দুখানা ইকুয়েশন ফর্ম হবে। আচ্ছা তোকে বলছি, দেখ সেকেন্ডটা কীভাবে করবো, ঠান্ডা মাথায় শোন। তোকে বলেছে ফাইন্ড আউট ভেপার প্রেশার অফ এক্স আর ওয়াই এর পিওর কন্ডিশনে ভেপার প্রেশার বার করতে হবে। তোকে কী দেওয়া আছে, এক্স এর মোল দেওয়া আছে, ওয়াই এর মোল দেওয়া আছে, তখন আমি টোটাল ভেপার প্রেশার অফ সলিউশন কত পাচ্ছি দেওয়া আছে। তার মানে পিটি ইকুয়ালস টু আমার কী বলতো, পিএ জিরো ইন্টু এক্স এ প্লাস পিবি জিরো ইন্টু এক্স বি। দেখ পিটির জায়গায় বসাবো 500, পিএ জিরোর জায়গায় জানি না কত বসাবো, পিএ জিরো তো বার করতে হবে। পিএ জিরো ইন্টু এক্সে বার করবো কত, 2/5 প্লাস পিবি জিরো ইন্টু 3/5। এটা হচ্ছে সাপোজ ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ড হচ্ছে দেখ আরেকটা সেম ইকুয়েশন ফর্ম হবে, 400 ইকুয়ালস টু 3/5 ইন্টু পিএ জিরো প্লাস 2/5 ইন্টু পিবি জিরো। দুটো ইকুয়েশন ফর্ম হলো, ম্যাথসে যেরকম করতাম এক্স প্লাস ওয়াই দিয়ে ধর দুখানা ইকুয়েশন সলভ করবো, এক্স আর ওয়াই ভালো করতাম, এখানে পিএ জিরো পিবি জিরো বেরোচ্ছে, বুঝতে পেরেছিস তো? করবি বাড়িতে গিয়ে করে দিলে চলে আসবে, ঠিক আছে? বুঝেছিস? পরের কোশ্চেনটা, ইফ পরেরটা পেরেছিস? পরেরটা তো সোজাই আছে। আচ্ছা ইফ 18 গ্রাম গ্লুকোজ ইজ অ্যাডেড টু 178.2 গ্রাম অফ ওয়াটার, হোয়াট ইজ দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার ইন দ্য সলিউশন অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড? আচ্ছা এইবারে একটা ব্যাপার হচ্ছে, দেখ তোকে এখানে এই কোশ্চেনে দেওয়া আছে যে গিভেন ভেপার প্রেশার অফ পিওর ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 1 atm অর 760 mmHg। এটা তোর কাছে দেওয়া না থাকে, এটা কিন্তু তুই অ্যাজ এ ইনফরমেশন মনে রাখবি। কি মনে রাখবি? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের ভেপার প্রেশার হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশারের সাথে সমান। দেখবি আজকে ওটাই করেছিলাম না, বয়েলিং পয়েন্টের ডেফিনেশন, যখন ওটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশারের সমান হয়। আমরা নর্মাল কন্ডিশনে অ্যাটমসফেরিক প্রেশার কত ভাবি? 1 atm। জল তো আমার বয়েল করে কত ডিগ্রিতে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নর্মাল কন্ডিশনে, তাই না?
তার মানে কি বলতো 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলের যে ভেপার প্রেশার সেটা আমার 1 atm এর সাথে সেম হয় ফার্স্টে। ওটা কিন্তু মনে রাখবি, কারণ অনেক অঙ্কে এটা দেওয়া থাকে না, তোকে কিন্তু কনসিডার করে নিতে হবে, বুঝলি? তাহলে 3 নম্বরের কোশ্চেনে যেটা গিভেন ইনফরমেশন দিয়েছে ওটা মনে রাখতে হবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ভেপার প্রেশার কত, ওটা এবারে ইউনিট ভ্যারি করবি, 760 মিলিমিটার মার্কারি হতে পারে। কোশ্চেন ওয়াইজ কোনো কোশ্চেন যদি সেন্টিমিটার মার্কারি দিতে চায় তো 76 সেন্টিমিটার মার্কারি হবে, বুঝলি তো? তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হয় মনে রাখবি কিন্তু, ওকে? তারপর পেরেছিস তো করতে এটা, তো তারপরে সোজা একদম গ্লুকোজ অ্যাড করা হয়েছে। আচ্ছা, গ্লুকোজ অ্যাড করা মানে কি, নন ভোলাটাইল সলিউট অ্যাড করলাম। তার মানে কি কেস বলতো, সেকেন্ড কেসটা, ঠিক আছে? কি ছিল সেকেন্ড কেসটা, এক্স বি ইকুয়ালস টু পিএ জিরো মাইনাস পিএ ডিভাইডেড বাই পিএ জিরো, এক্স বি ইকুয়ালস টু পিএ জিরো মাইনাস পিএ ডিভাইডেড বাই পিএ জিরো, বুঝতে পারছিস? তোকে দেখ গ্লুকোজ বলেছে, গ্লুকোজ মানে তো নন ভোলাটাইল, কারণ এক্ষেত্রে তো আর পিবি জিরো এক্স বি বলে কিছু হবে না, বুঝছিস? তাহলে এক্স বি ইকুয়ালস টু পিএ জিরো মাইনাস পিএ বাই পিএ জিরো তোকে বার করতে হবে কি, তোকে বার করতে হবে হচ্ছে হোয়াট ইজ দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার ইন দ্য সলিউশন। তার মানে পি এর ভ্যালুটা বার করতে হবে। তুই পিএ জিরোর ভ্যালু দেখতে পাচ্ছিস কোশ্চেনে, এক্স বির ভ্যালু ক্যালকুলেট করবো। কীভাবে করবো এক্স বির ভ্যালু ক্যালকুলেট, মোল অফ গ্লুকোজ ডিভাইডেড বাই মোল অফ গ্লুকোজ প্লাস মোল অফ ওয়াটার। মোল অফ গ্লুকোজ কীভাবে ক্যালকুলেট করবো দেওয়া আছে দেখ কোশ্চেনে, 18 গ্রাম গ্লুকোজ ডিভাইডেড বাই 180, 18 বাই 180 করলে চলে আসবে হচ্ছে গ্লুকোজের মোল। আর ওয়াটারের মোল কীভাবে করবো ভাই, ওয়াটারটা একটু এত কঠিন ভ্যালু দেওয়া উচিত ছিল না, 180 দিলে ভালো হতো। 178.2 দিয়েছে, হ্যাঁ হ্যাঁ 180 দিলে ক্যালকুলেশনের সুবিধা হতো অ্যাকচুয়ালি। ওয়াটারের মোল কীভাবে বার করবো, মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন দেওয়া আছে 178.2 ডিভাইডেড বাই 18, 180 দিলে ভালো হতো, সোজা হতো ক্যালকুলেশনটা, ওই জন্যই বলছি আর কি। কারণ ওয়াটারের মোলার মাস 18, ইউজুয়ালি 180 দেওয়া থাকে, তো সিবিএসসি বোর্ড এক্সাম আসলে ওরকমই থাকবে, তো ক্যালকুলেশনটা ওই জায়গায় অন্তত সুবিধা হয়, বুঝলি? এক্স বি বেরিয়ে গেল, পিএ জিরো জানি, পিএ বার করবো, বুঝেছিস? তাহলে তোকে কিন্তু ভাই ওই যে কোন সলিউটটা অ্যাড করছি ওটা দেখেও চিনতে হবে যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। অ্যান্সার মিলেছে কি তারপর? ঠিক আছে, 3 এটা পেরেছিস তো? আচ্ছা, 4 কি বলেছে দেখ, 20 গ্রাম নন ভোলাটাইল সলিড ওয়াজ অ্যাডেড টু 100 গ্রাম ওয়াটার অ্যাট 298 কেলভিন, দ্য ভিপি অফ ওয়াটার অফ দ্য সলিউশন ওয়ার 23.76 mmHg and 22.41 mmHg respectively at the temperature. Calculate molar mass of the আচ্ছা ঠান্ডা মাথা, এটা পেরেছিস? 16 তো হবে না, অ্যান্সার তো দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে চল, 60 মানে কাছাকাছি। আচ্ছা কী বলেছে, 20 গ্রাম নন ভোলাটাইলকে অ্যাড করলাম টু 100 গ্রাম ওয়াটার অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্য ভিপি অফ ওয়াটার অ্যান্ড দ্য সলিউশন ওয়ার। আচ্ছা ওয়াটারের ভিপি দেওয়া আছে মানে কি, পিএ জিরো দেওয়া আছে, আর সলিউশনের দেওয়া আছে মানে হচ্ছে পিএ দেওয়া আছে, তো নন ভোলাটাইল, তার মানে এক্স বি ইকুয়ালস টু পিএ জিরো মাইনাস পিএ বাই পিএ জিরো, ওকে? এক্স বিকে ভাঙবো, এক্স বি মানে কি, মোল অফ বি বাই মোল অফ বি প্লাস মোল অফ এ। এবারে দেখ মোল অফ নন ভোলাটাইল সলিউট, ওর মধ্যেই তো আমার লুকিয়ে থাকবে কি বলতো, মাস গিভেন অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট। চল আমি ধরে নিলাম মোলার মাস অফ সলিউট হচ্ছে এক্স, তার মানে মোল অফ সলিউট কত হবে, 20/x, 20/x, বুঝছিস? 20/x ডিভাইডেড বাই 20/x প্লাস 100/18, 100 গ্রাম, বুঝলি তো? ওখান থেকে এক্সের ভ্যালু ক্যালকুলেট করবো, আসছে তো? ও ঠিক আছে 59, এইভাবে করেছিস তো, বুঝলি? বোঝা গেছে? চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের সোমবার বিকেল 5টা। আমাদের এখন 3 মিনিট আছে, আমরা এখন অর্গ্যানিকের একটু প্রবলেম করতে পারি, ক্লাস 11-এর অর্গ্যানিকের প্রবলেম। চল কোনটা তো 60 বেরিয়েছে তো, 60, হ্যাঁ ঠিক আছে। ছেড়ে দে, অর্গ্যানিক আর 2 মিনিটে হবে না, কারণ আমি এ থেকে জেড অবধি সবকটাই করতাম, সোমবারই করবো, ঠিক আছে? তো সোমবার তো অর্গ্যানিক পরীক্ষাই আছে। আচ্ছা সোমবারের আমাদের শিডিউল কি, ফার্স্টে পরীক্ষা নেবো, ঠিক আছে? পরীক্ষা হবে কি মনে আছে তো, ক্লাস 11-এর অর্গ্যানিক উপর বেস করে। পরীক্ষার পরে আমরা শুরু করবো হচ্ছে সলিউশন, পরের দিনের ক্লাসে আমি তুই পড়বো হচ্ছে আমাদের 4th কলিগেটিভ প্রপার্টি, অসমোটিক প্রেশার, অসমোসিস। দেন আমি তুই যাবো হচ্ছে ওই ইলেকট্রোলাইটগুলোকে ঢোকাবো, ইলেকট্রোলাইটগুলোকে ঢোকানোর ফলে আমার তোর একটা ফ্যাক্টর আসবে, সেটাকে বলে ভ্যান টপ ফ্যাক্টর, সায়েন্টিস্ট ভ্যান টপের নামে। সেখান থেকে খেলা আরও চলতে থাকবে, ওকে? আরে হ্যাঁ, আমি তোকে কোশ্চেন আনসার পাঠাবো তো এরকম।